বাংলা সাহিত্যের গল্প পাঠের চ্যানেল থেকে প্রিয় সাহিত্য অনুরাগী পাঠকদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের সামনে পাঠ করতে চলেছি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। আজকের পাঠের আলোচ্য বিষয় চর্যাপদের ৮ নং পদের সহজ সরল ব্যাখ্যা ও অন্তর্নিহিত অর্থ এবং তৎসঙ্গে কবি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আর বিলম্ব না করে চলো শুরু করি আজকের পাঠ। প্রথমেই আমরা চর্যাপদের ৮ নং পদের কবি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। ৮ নং পদটি যে কবি রচনা করেছিলেন বা পদকর্তা রচনা করেছিলেন সেই পদকর্তার নাম ছিলেন কম্বলাম্বর পাদানাম। তাহলে কবি পরিচিতি বলছি, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। আর এই চর্যাপদের ৪৬টি পদের মধ্যে একটি মাত্র পদ রচনা করেছিলেন কম্বলাম্বর পাদানাম। তিনি ছিলেন ১০ম শতাব্দীর একজন মহাসিদ্ধ এবং কম্বল গীতিকা। এই পদকর্তা কম্বলাম্বর পা বা কম্বল পা বা লাউয়া পা নামেও প্রসিদ্ধ ছিলেন। কম্বলাম্বর পার নামকরণ তিব্বতী বৌদ্ধ মতে প্রচলিত রয়েছে। এই প্রবাদ অনুসারে কম্বলপা পাবনা ধ্যানরত অবস্থায় থাকাকালীন কিছু ডাকিনী তার পরনের কম্বল খেয়ে নেয় এবং বাকি অংশ পুড়িয়ে ফেলে। এতে ক্রুদ্ধ হয়ে কম্বলপা এই ডাকিনীদের ভীষণ একটা অভিশাপ দিয়ে তাদের ভেড়ায় রূপান্তরিত করে ফেলে। তারা ভীত হয়ে খেয়ে ফেলা কম্বলের টুকরোগুলি বমি করে বের করে ফেললে কম্বলপা সেগুলোকে কুড়িয়ে সেলাই করে আবার ব্যবহার করতে শুরু করে। সেই থেকে তার নাম হয় কম্বলবা বা কম্বলাম্বর পা। ৮ম শতাব্দীর শেষ ভাগে এবং ৯ম শতাব্দীর শেষ ভাগের মধ্যবর্তী সময়ে রচিত হেবক্রতন্ত্র নামক অনুত্তর যোগতন্ত্র শ্রেণীর যোগিনী তন্ত্রকে কম্বলাম্বর বা পূর্ব ভারতে নিয়ে যান। তিনি কম্বল গীতিকা নামে একটি দোহা গ্রন্থ রচনা করেন। এছাড়া তিনি চর্যাপদের একটি পদের রচনাও করেন। তিব্বতী ঐতিহ্যানুসারে তিনি হেরুকা সাধক নামে উপর ৬টি গ্রন্থ রচনা করেন। কম্বলপা স্বপ্নদর্শন নামে এক যোগ পদ্ধতির দিকপাল ছিলেন। এই যোগ তার নিকট হতে মহাসিদ্ধ তিলোপা শিক্ষালাভ করেছিলেন। কম্বলপা ইন্দ্রভূমিতে শিক্ষাদান করেন। তো এই ছিল আজকের পাঠের কবি পরিচিতি। এবার আপনাদের সামনে আমি চর্যাপদের ৮ নং পদটি পাঠ করে দুটো লাইন করে করে সরল ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করছি। পদটি যে রাগে গাওয়া হয়েছিল সেই রাগের নাম দেবক্রী। শোনে ভারেলি করুণা নাবি রূপা থই নাহিকে ঠাবি বাহুতি কামলি গণোয়া উবেশে গেলিজাম বড়ই কাইসে খুন্টি উপাড়ি মেলিলি কাচ্ছি বাহুতু কামলি সদ্গুরু পুচ্ছি মাঙ্গত চারাইলে চাউদিস চাও কেড়ুয়াল নাহিকে কি ব্যবহকে পাড়োয়া বাম দাহিন চাপি মিলিমিলি মাগা বাটাত মিলিলে মহাসুখ সাঙ্গা। তো এইরকম পদটি পাঠ করে আমরা পদটি সম্পর্কে কিছু বুঝতে পারলাম না, তাই যাই হোক সরল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরছি দুটো লাইন করে করে। তো প্রথম যে দুটো লাইনে বলা হয়েছে, শোনে ভারেলি করুণা নাবি রূপা থই নাহিকে ঠাবি, অর্থাৎ করুণার ছোট নৌকা সোনায় ভর্তি রয়েছে আর সেই নৌকায় রূপা রাখতে কোনো ঠাঁই নেই। এবং তৃতীয় চতুর্থ লাইনে বলা হয়েছে, বাহুতু কামলি গণোয়া উবসে গেলি জাম বড়ই কাইসে, অর্থাৎ কামলি তুমি গগনের উদ্দেশ্যে নৌকা বাও, বিগত জন্ম ফিরে আসে কিভাবে সেই উদ্দেশ্যে তুমি নৌকা বেয়ে চলো। পঞ্চম ও ষষ্ঠ লাইনে বলা হয়েছে, খুন্টি উপাড়ি মেলিলি কাচ্ছি বাহুত কামলু সদ্গুরু পুচ্ছি, অর্থাৎ খুঁটি উপরে কাছি মেলা হলো, কামলি তুমি সদ্গুরুকে জিজ্ঞাসা করে বেয়ে চলো। খুঁটি উপরে কাছি মেলা হলো, অর্থাৎ খুঁটি অর্থাৎ নৌকাকে আটকা রাখার জন্য একটি খুঁটি, অর্থাৎ কোনো একটা দণ্ড দিয়ে যে মাটিতে পুঁতে রাখা হয় সেটাকেই বলছে খুঁটি। আর কাছি শব্দের অর্থ হচ্ছে নৌকার সঙ্গে খুঁটির যে দড়িটা থাকে সেটাকে বলা হচ্ছে কাছি। তাই বলছে খুঁটি
উপরে কাছি মেলা হলো, কামলি তুমি সদ্গুরুকে জিজ্ঞাসা করে এই নৌকা তুমি বেয়ে চলো। এবং সপ্তম ও অষ্টম লাইনে বলা হয়েছে, মাঙ্গত চারাইলে চাউদি চাও কেডুয়াল নাহিকে কি বাহককে পারোয়া। অর্থাৎ নৌকার গলইতে চললে চতুর্দিকে চায়, কিন্তু কেডুয়ালের দ্বার বা বৈঠা নেই, কেউ কি বাইতে পারে। অর্থাৎ সেই নৌকার যদি তুমি গলুইতে চড়ো তাহলে তুমি চারিদিকেই দেখতে পাবে, কিন্তু কেডুয়ালের তো দ্বার বা বৈঠা কিছুই নাই, সে কিভাবে বাইতে পারবে। এবং নবম ও দশম লাইনে বলা হয়েছে, বাম দাহিন চাপি মিলি মিলি মাগা বাটত মিলিল মহাসুখ সাঙ্গা। অর্থাৎ পথের সঙ্গে মিলেমিশে বাম ও ডান চাপা হলো, পথেই মিলল মহাসুখ আনন্দ। তাহলে চর্যাপদ আপনারা জানেন, চর্যাপদের ভাষা হচ্ছে আলো আধারী ভাষা, প্রাচীন যুগের। এই ভাষা কিছুটা বোঝা যাবে, কিছু বোঝা যাবে না। এর মধ্যে থাকবে সরল একটা ভাব, এবং অন্তর্নিহিত ভাবটা আপনাদের সামনে তুলে ধরলে পথটি পরিষ্কার হবে। তাহলে এবার আপনাদের সামনে অন্তর্নিহিত ভাবটি আলোচনা করছি। আলোচ্য চর্চায় এই পথটির মধ্যে দিয়ে নৌকা চালনার উৎপেক্ষার মহাসুখ লাভের নির্দেশ দিয়েছেন পদকর্তা। করুণার নৌকাটি শূন্যতার দ্বারা পরিপূর্ণ রয়েছে। ভ্রান্ত ইন্দ্রিয় জ্ঞান লুপ্ত হওয়ার ভব সংসারের মিথ্যা রূপ জ্ঞানও বিলুপ্ত হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে জীবনের চলাফেরায় যে ইন্দ্রিয়জাত কর্ম, সেই কর্মটা বিলুপ্ত হয়েছে। এই অবস্থায় তুমি যদি গগনের উদ্দেশ্যে যাত্রা করো, তাতে যদি তোমার গত জন্ম আর ফিরে আসবে না, এই নৌকা পরিচালনা করার উপায় হচ্ছে, প্রথমে নৌকার খুঁটিরূপ আভাস দোষ উপড়ে ফেলে কাছির স্বরূপ অবিদ্যাসূত্র খুলে ফেলতে হবে। অর্থাৎ এই নৌকা, অর্থাৎ তোমার যে জীবন দেহের যে নৌকা, তুমি যদি এই নৌকাকে পরিচালনা করতে চাও, তাহলে নৌকায় যে খুঁটিরূপ, অর্থাৎ তোমার যে বদ অভ্যাস বা আভাস দোষ, সেগুলোকে উপড়ে ফেলে কাছির স্বরূপ অবিদ্যাসূত্র খুলে ফেলতে হবে। খুঁটি ও কাছি যেমন নৌকার অগ্রগতিকে বাধা দেয়, তেমনি প্রাকৃতিক দোষ বা অবিদ্যার কারণে যাত্রাতেও তোমার বাধা প্রাপ্ত হয়। এই বন্ধনগুলি মুক্ত করে সদ্গুরুর উপদেশ অনুসারে চিত্ত বা নৌকা চালিত তোমাকে করতে হবে। অর্থাৎ তোমাকে নৌকা চালনার জন্য সদ্গুরু তোমাকে উপদেশ দান করবে। সেই উপদেশ অনুসারে যদি তুমি নৌকা বাইতে পারো, তাহলেই তুমি মিলাতে পারবে তোমার মহাসুখ আনন্দ। তাহলে এই মহাসুখের পথে যাত্রা করলে শুধু চতুর্দিকে তাকানো চলবে না, তাহলে সংসার গর্তে পতিত হবার সম্ভাবনা আছে। তুমি যখন চারিদিকেই দেখবে সংসারের, তখন তুমি কিন্তু তুমি গগনের উদ্দেশ্যে, অর্থাৎ সেই তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। এই চিত্ত নৌকা চালানোর জন্য গুরুবচন, কেডুয়াল বা বৈঠা অবলম্বন করতে হবে। তোমার বৈঠা হচ্ছে গুরুবচনের বৈঠা, অর্থাৎ গুরুবচন তোমাকে যেগুলো দিয়েছে সেটা বৈঠা স্বরূপ নৌকা চালনা, অর্থাৎ নৌকাকে তুমি সঠিকভাবে দিক নির্দেশ করে চালিত করতে পারবে। তা না করলে এই ভব জল অবধি অতিক্রম করা যাবে না, তুমি নির্দিষ্ট স্থানেই পড়ে থেকে যাবে। খুঁটি ও কাছির স্বরূপ তুমি বাধাপ্রাপ্ত, সংসারের মায়াজালে বাধাপ্রাপ্ত হয়ে থেকে যাবে। গুরুবচন গ্রহণ করে বামগা ও দক্ষিণগা নারীদ্বয়কে একত্র করে মধ্যমগা নারীতে মিলিত করলে বিরামানন্দর পথে মহাসুখের সঙ্গলাভ করা যাবে। আমি প্রথমেই বলেছি, চর্যাপদের প্রত্যেকটি পদের মধ্যেই এই নারী সাধনার কথাই উল্লেখ করেছেন চর্যার পদকর্তারা। অর্থাৎ বাম ও দক্ষিণগার যে নারীদ্বয়, অর্থাৎ ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই নারীদ্বয়কে একত্রিত করে অবধূতি মার্গে এসে মিলিত করলে তুমি তাহলে মহাসুখের আনন্দ লাভ করতে পারবে। যাই হোক, এই ছিল আমার অন্তর্নিহিত ভাব। বিষয়টি যদি আপনাদের ভালো লাগে, আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এর পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্র